আজকে আমরা ট্রিগোনোমেট্রিক ফাংশনের ডোমেন অ্যান্ড রেঞ্জ বুঝবো। হ্যাঁ, ডোমেন অ্যান্ড রেঞ্জ এটা বোঝার চেষ্টা করবো, বুঝতে পারবো না ক্লাসে। ধরো ট্রিগোনোমেট্রিক ফাংশন কী ধরা হয়, হচ্ছে একটা ও এক্স এক্স ড্যাশ ওয়াই ও ওয়াই ড্যাশ। তো এখানে একটা আছে পি পয়েন্ট, পি ইজ ডিস্টেন্ট আর ডিস্টেন্স ফ্রম অরিজিন, আর লোকেশন হচ্ছে এক্স ওয়াই, মানে এটা এক্স এটা ওয়াই, ঠিক আছে। তো সাইন থিটা ইজিক্যাল টু কি? সাইন থিটা ইজিক্যাল টু পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস, মানে ওয়াই বাই আর। কস থিটা ইজিক্যাল টু কি? এক্স বাই আর, এটা তো থিটা, পজিটিভ থিটা। ওকে, তো এই দেখো আর একটা লেন্থ, তো আর ইজ অলওয়েজ গ্রেটার দেন জিরো। কোনো লেন্থ মেজারমেন্ট মাইনাস হতে পারে না, ঠিক আছে। আর ইজ অলওয়েজ গ্রেটার দেন জিরো। তো সাইন থিটা তাহলে কী হবে? সাইন থিটা সবসময় ডিফাইন্ড থাকবে, সাইন থিটা সবসময় ডিফাইন্ড থাকবে। এটা যতই ঘুরুক না কেন, সাইন থিটা ইজ অলওয়েজ ডিফাইন্ড। তো সাইন থিটার রেঞ্জ হচ্ছে, সাইন থিটা ইজ গ্রেটার দেন -1, লেস দেন 1, ঠিক আছে। লেস দেন ইকুয়াল টু, গ্রেটার দেন ইকুয়াল টু -1, লেস দেন ইকুয়াল টু 1, ঠিক আছে। এখানে হলে কী হচ্ছে? আর বাই এক্স, এটা হচ্ছে 1, দেখো এখানে 1 0, মানে আর কি, আর এখানে -1। কস থিটাও তাই, কস থিটাও গ্রেটার দেন ইকুয়াল টু -1, লেস দেন ইকুয়াল টু 1। আমরা এটা হচ্ছে রেঞ্জ, এটা হচ্ছে রেঞ্জ, সাইন থিটা কস থিটা। এবারে দেখো কোসেক থিটা কী হবে জানো তো? কোসেক থিটা মানে 1/sin থিটা, 1/sin থিটা মানে r/y। ধরো একটা ধরি, কোসেক থিটা ইজিক্যাল টু 1/sin থিটা ইজিক্যাল টু 1/y/r, মানে r/y। তো এইখানে দেখো, এই জায়গাটায় যখন দ্য পয়েন্ট ইজ হিয়ার, এক্স 1 আর এর সঙ্গে সমান, ওয়াই হচ্ছে 0, তাহলে ওয়াই ক্যান বি 0। তার মানে এটার ভ্যালু হোয়েন ওয়াই ইজিক্যাল টু 0, এটা হচ্ছে আনডিফাইন্ড হয়েছে। হোয়েন ওয়াই ইজিক্যাল টু 0, এটা আনডিফাইন্ড, তাই না? আনডিফাইন্ড, এটাকে বলি ইনফিনিট, আনডিফাইন্ডকে ইনফাইনাইট বলি। তো সেই রকম কোসেক থিটা ক্যান হ্যাভ এনি ভ্যালু এক্সেপ্ট -1 and 1, বুঝতে পেরেছো তো? এইভাবে আমরা এই জিনিসটা বোঝার চেষ্টা করব। এবারে কোয়াড্রেন্ট ধরে বোঝার চেষ্টা করব। ধরো ফার্স্ট কোয়াড্রেন্ট 1, কোয়াড্রেন্ট 1 কী হচ্ছে? সাইন থিটা কী হচ্ছে? সাইন হচ্ছে ইনক্রিজেস ফ্রম 0 to 1, সাইন থিটা ইনক্রিজেস from 0 to 1, sin 0, sin 90, 1, এটা 90, 0 to 1। cos থিটা কী হয়? cos হচ্ছে ডিক্রিজেস ফ্রম 1 to 0, cos 0 হচ্ছে 1, cos 0 1, cos ডিক্রিজেস from 1 to 0, cos decreases from 1 to 0, sin increases from 0 to 1, cos decreases from 1 to 0। tan কী হবে? sin by cos, tan কী হবে? sin by cos, sin by cos মানে হচ্ছে increases from 0 to infinity, জিরো টু ইনফিনিটি, 0 থেকে ইনফাইনাইট অবধি হবে। আর কটটা উল্টোটা হবে, ইনফিনিটি টু 0, ট্যানের উল্টো, ডিক্রিজেস, কট
ডিক্রিজেস tan উল্টো 0 to ইনফিনিটি, 0 থেকে ইনফিনিটি অবধি ডিক্রিজ করবে। সেক আর কোসেক উল্টো, সেক হচ্ছে কি, sec increases 0 to infinity, cosec decreases infinity to 1, cosec হচ্ছে infinity to 1, ঠিক আছে। তো এই হচ্ছে কোয়াড্রেন্ট ধরে এগুলো বোঝা যায়। তো এত ডিটেলসে আমার যাওয়ার দরকার নেই, আমি শুধু একটা জিনিস মনে রাখবো সব প্রবলেম করতে হলে, যে কোয়াড্রেন্ট 1, কোয়াড্রেন্ট 2, কোয়াড্রেন্ট 3, কোয়াড্রেন্ট 4, এগুলোর মধ্যে এখানে অল পজিটিভ, স্টুডেন্ট মানে সাইন পজিটিভ, অল স্টুডেন্ট আমি আগে বলেছি, 10th মানে ট্যান পজিটিভ, ট্যানের উল্টোটাও পজিটিভ হবে, ক্লাস মানে অল স্টুডেন্ট, ক্লাস মানে কস পজিটিভ, তার মানে আর সব নেগেটিভ, ঠিক আছে। এটা মনে রাখলেই আমাদের মোটামুটি পারপাস সলভ হয়ে যাবে। তারপরে ডোমেন অ্যান্ড রেঞ্জ আমরা পরে আরেকবার রিডিফাইন করবো কোয়াড্রেন্ট ধরে ধরে, ওকে। তো আজ এই অবধি থাক।